মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। অত্র আয়াত দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে এই সিয়াম আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য ফরজ করেননি, আমাদের উপরেই শুধু ফরজ করেননি, আমাদের পূর্বে যেই উম্মত ছিল তাদের উপরও আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছিলেন। তবে আমাদের জন্য যেমন পূর্ণ 1 মাস সিয়াম ফরজ, এটা স্পষ্ট। তাদের উপর পূর্ণ 1 মাস ফরজ ছিল কিনা এটা কিন্তু স্পষ্ট নয়, তবে তাদের উপর সিয়াম ফরজ ছিল এ কথা স্পষ্ট। তাহলে স্পষ্ট যেটা বোঝা যায় যে এই রমজান মাসের সিয়াম পূর্ণ 1 মাস আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? এই সিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নিকটে পরহেজগারিতা অর্জন করা যায়, মুত্তাকি হওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সিয়াম পালন করো, কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তার জন্য এই সিয়ামকে আল্লাহ তাআলা হঠাৎ করে আমাদের উপরে একেবারেই ফরজ করে দেননি, পর্যায়ক্রমে আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করতেন এবং সাহাবায়ে কেরাম তার অনুসরণে সাহাবায়ে কেরামও সিয়াম পালন করতেন, যাতে করে তাদের সিয়াম রাখার অভ্যাস সহজ হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে সহিহ বুখারী হাদিস নম্বর 1883 মধ্যে বলা হয়েছে, কুরাইশরা জাহিলি যুগে আশুরার দিনে সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আসার পরে দেখলেন যে তারা ওই দিনে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের অনুকরণে তার স্মৃতি পালন করে খুব গুরুত্ব সহকারে আশুরার দিন সিয়াম পালন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই আশুরার সিয়াম পালন করার আদেশ করলেন। তখন এই সিয়াম ফরজ ছিল। তৃতীয় পর্যায়ে সিয়ামের বিধান নিয়ে কোরআন কারিমে উপযুক্ত আয়াত অবতীর্ণ হলো, কিন্তু তখনও শুরুতে পূর্ণ আকার সিয়াম ফরজ ছিল না। যার ইচ্ছে সে সিয়াম পালন করত, যার ইচ্ছে সিয়াম না রেখে মিসকিনকে খাদ্য দান করত। তবে আল্লাহ তাআলার নিকটে সিয়াম পালন করাটাই সর্বাধিক উত্তম ছিল, বেশি পছন্দনীয় ছিল। এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 184 মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, যারা সিয়াম রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও সিয়াম রাখতে চায় না তারা একজন মিসকিনকে খাদ্য দান করবে, আর যে খুশি হয়ে সৎকর্ম করে তাদের জন্য কল্যাণকর, আর তোমাদের মধ্যে যারা সিয়াম পালন করে তাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা উপলব্ধি করতে পারো। চতুর্থ পর্যায়ে এই আয়াত দ্বারা যেটা বোঝা যায় যে তখনও সিয়াম পূর্ণ আকারে ফরজ ছিল না। যার ইচ্ছা সে পালন করত, যার ইচ্ছা সে পালন না করে মিসকিনকে খাদ্য দান করত। তারপরে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় হিজরি শাবান মাসের 2 তারিখ প্রত্যেক ভারপ্রাপ্ত মুসলিম উম্মার উপর এই পূর্ণ 1 মাস রমজান মাসের সিয়াম ফরজ করা হলো। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 125 মধ্যে বলা হয়েছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে যে এই রমজান মাস, যেই মাসে মানুষের দিশারি, সৎ পথের স্পষ্ট নিদর্শন, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে যেন এই রমজান মাসে সিয়াম পালন করে। এই আয়াত অবতীর্ণ করে বোঝা গেল যে শাবান মাসের 2 হিজরি 2 তারিখে এই পূর্ণ 1 মাস রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলা আমাদের ফরজ করেছেন।
হঠাৎ করে আল্লাহ তাআলা এই সিয়াম আমাদের উপর ফরজ করেননি। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের উপর সিয়াম ফরজ করেছেন, যাতে করে আমরা সিয়াম পালনে অভ্যাসী হয়ে যাই, যাতে করে সিয়াম পালন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাই আমরা এই রমজান মাসের সিয়াম পালন করে আসছি। এবার চলুন, আমরা তো সিয়াম পালন করছি, কিন্তু আসলে সিয়াম শব্দের অর্থ কি, সিয়াম কাকে বলে সেটাও একটু জেনে নিই। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় বলা হয় শুভে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী সঙ্গম, যাবতীয় রোজা নষ্টকারী অশ্লীল ভাষা, অন্যায় কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, অসরতা ও অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হচ্ছে আসল সিয়াম। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সিয়াম মানে কি, সিয়াম কাকে বলে। সর্বধরনের অন্যায় কাজ কর্ম, অশ্লীল ভাষা, খাওয়া দাওয়া, মিথ্যা কথা, যাবতীয় জিনিস থেকে যে সমস্ত জিনিসগুলোতে রোজাকে নষ্ট করে দেয়, সিয়ামকে নষ্ট করে দেয়, সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এবার বলুন, আপনি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন, মিথ্যা কথা বলছেন, আপনার সিয়াম পালন করা হলো না। আপনি সিয়াম পালন করেছেন, অশ্লীল অকথ্য ভাষায় গালিগুলোজ করছেন, আপনার সিয়াম পালন করা হলো না। আপনি সিয়াম রেখেছেন, মিথ্যা কথা বলছেন, হারাম খাচ্ছেন, মানুষের সাথে অন্যায় অত্যাচার করছেন, মানুষের উপর নির্যাতন করছেন, আপনার সিয়াম রাখা হলো না, আপনি বিরত থাকতে পারলেন না। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর আপনি সিয়াম রেখে এই সর্বধরনের অন্যায় করবেন, এই সিয়াম আপনার কাজে আসবে না, আপনার উপবাস থাকাই হবে। একটা মানুষ মিথ্যা কথা বলে উপবাস থাকতে পারে, উপবাস থাকার জন্য কোনো শর্ত লাগে না, কিন্তু সিয়াম রাখতে হলে সমস্ত অন্যায় কাজকর্ম থেকে, সর্বধরনের অশ্লীল ভাষা থেকে আপনাকে বিরত থাকতে হবে, তবেই আপনার সিয়াম পালন করা হবে। অতএব আমাদের মধ্যে আমরা সিয়ামও পালন করি, মিথ্যা কথা বলি, আমরা সিয়াম পালন করি, মোবাইলে অশ্লীল সিনেমা দেখি, আমরা সিয়াম পালন করি, গান বাজনা শুনি, আমরা সিয়াম পালন করি, আমরা যেখানে সেখানে বসে মানুষের গীবাত করি, বদনাম করি, সমালোচনা করি, এই সব করে আপনার সিয়ামে 5 পয়সা কাজে আসবে না, আপনার উপবাস থাকাই হবে, আপনি নেকি পাবেন না। অতএব এই 1 মাস আমাদেরকে সিয়াম পালন করতে হলে সব রকমের অশ্লীল ভাষা, অন্যায় কাজ কর্ম, মিথ্যা কথা, সব জিনিস থেকে আমাদেরকে বিরত থেকে এই রমজান মাসের সিয়াম পালন করতে হবে, তবে আমাদের সিয়াম আল্লাহ তাআলার নিকটে কার্যকারী হবে, গ্রহণযোগ্য হবে, নচেত আমাদের না খেয়ে থাকাই হবে, কোনো লাভ হবে না।